নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি দিশি ট্যাংরা মাছের ঝাল সর্ষে দিয়ে বানাবো, তো চলুন দেখে নিই। এখানে আমি 200 ট্যাংরা মাছ নিয়েছি। এগুলি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার মাছগুলিকে একটু হলুদ ও নুন মিশিয়ে রাখবো। ততক্ষণ আর কি কি উপকরণ লাগছে দেখে নেব। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি নিয়েছি, অল্প ধনেপাতা নিয়েছি, 3 চামচ সর্ষে এইভাবে বেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে 1 চামচ রসুন ও 1 চামচ আদা নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা এইভাবে কুচি নিয়েছি। 100 গ্রাম তেল নিয়েছি, যেটা কড়াইতে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলি ছেড়ে দেব। এবার মাছগুলিকে ভালোভাবে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেল থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এর মধ্যে এবার 1 চামচ কালো জিরে নিয়ে হাতে ভালো করে ঘষে ছেড়ে দিয়েছি। এইরকম করলে কি হয়, জিরের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। এবার কেটে রাখা পেঁয়াজগুলি তেলে ছেড়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আদা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। এবার কালার হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর টমেটো কুচিটা দিয়ে দেব। এবার আবারও ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার অল্প কিছুটা জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলি যাতে সিদ্ধ হয় তার জন্য 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। আমি মাঝে একবার ঢাকনাটা খুলে ধনেপাতা কুচিটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখব রান্নাটা হয়েছে কিনা। হ্যাঁ, রান্নাগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। উফ, গরম ভাতের সঙ্গে এই ট্যাংরা মাছের ঝাল একদম জমে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।